ছেলের নাম তো কিছু রাখতে হবে না, কি বলছেন? আপনাদের মেদিনীপুরে ছেলেদের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখেন তো? অনেকে বলছে হ্যাঁ, অনেকে বলছে রাখে, অনেকে বলছে রাখে না। কিন্তু জেনে নিন মায়েরা, ছেলেদের নাম মহাপুরুষের নামের সঙ্গে রাখবেন, লাভ আছে। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে গেছেন, বিদ্যাসাগর নাম রাখলে ক্ষতি কি? বিদ্যাসাগরে কিছুটা ভাব তার মধ্যে হবে। মনোবিজ্ঞানীরা বলছে ছেলেদের নাম রাখতে হয়, মেয়েদের নাম বিষ্ণুপ্রিয়া কৃষ্ণপ্রিয়া রাখতে হয়। কিন্তু আমরা যত দিন যাচ্ছে সিরিয়াল দেখে নাম রাখছি। আপনাদের মেদিনীপুরে দিন 10 আগে একটা জায়গায় এসেছিলাম, নাম করব না, যার বাড়িতে বাসা তার বাড়ির উঠানে 5টা ছেলে খেলা করছে, খুব লাফালাফি করছে। আমাদের একজন গিয়ে বলছে, দাদা ছেলেগুলো খুব জ্বালাচ্ছে, আমাদের ঘুম আসছে না, সারারাত্রি জাগা, এরা জ্বালাচ্ছে কেন? পাড়ার ছেলে, এদেরকে একটু বাইরে বের করে দিন না, বাইরে খেলা করুক। ভদ্রলোক বলছে, ওগুলো বাইরের ছেলে নয়, ওই 5টা ছেলে আমারই, আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, এক বেটার বাপ হতে গেলে কত জ্বালা, আর কি সুন্দর আনন্দ করেছে, আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমার আচ্ছা দাদা, নিশ্চয়ই নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে ও নাম কে রাখে? আমি তো সিরিয়াল দেখে নাম রেখেছি। কি নাম রেখেছেন? বলছে বড়র নাম ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বরের নাম নন্টু, 4 আর 5 নাট আর বল্টু। আমি বললাম, দাদা ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, কিন্তু নাট বল্টু আপনার শেষে কাজে লেগে যাবে। বলছে আমি বুঝতে পারলাম না। বলে বুঝবেন এখন নয়, পরে। বলে কখন? যখন বয়স হয়ে যাবে, আপনার পার্স ঢিলো হয়ে যাবে, নাট বল্টু টাইট দিতে আরম্ভ করবে, তখন বুঝবে যে কি অবস্থা। আচ্ছা মায়েরা, অজামিল ছিল চরিত্রহীন, মাতাল, মস্তান, ডাকাত, দিনের পর দিন অন্যায় করত। স্ত্রী ছিল ভক্তিমতী। স্ত্রী একদিন পেটে বাচ্চা আছে, বাড়িতে বসে আছে, এক সাধু বাবা বাড়িতে এলো, মা তোমার বাড়িতে সেবা করব। বাহ, আমার ভাগ্য ভালো বাবা, আসুন সেবা করাবো। ভক্তিমতী মা পেটে বাচ্চা থাকালেন, কষ্ট করে রান্না করে দিলেন বৈষ্ণবকে। সেই সাধু বাবা বলল, মা তোমার পেটে যে বাচ্চা এসছে ওটা ছেলে হবে, ওটার নাম রেখো তুমি নারায়ণ। বাবা ডাকাত হোক, চরিত্রহীন হোক, মাতাল হোক, ছেলেকে কে না ভালোবাসে? অজামিল যখন মৃত্যুর সময় নর্দমায় পড়ে গেছে, নারায়ণ নারায়ণ বলে ডাকছে। এক সময় অজামিলের জায়গা হলো স্বর্গে। আপনার ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, 8 বার ভালোভাবে ডাকবেন, 2 বার গাল দেবেন, ক্ষতি নাই, 8 বার তো ভালোভাবে ডাকবেন। ওই যে ছেলের নাম ওইরকম রাখতে হয়। নাম রাখলো কি? পাড়ার ছেলেরা বলল, পাড়ার মেয়েরা বলল, শোনো কৃষ্ণমণ্ডল দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলাম দুঃখী মণ্ডল। মায়েরা, ছোট্ট ছেলেকে কৃষ্ণ নাম দিয়ে মানুষ করে। একটা গাছকে যেমন আপনারা চারা গাছকে কি দেন? নানা রকমের সার দেন। বাচ্চা ছেলেকে সার দিলে বাচ্চা ভালো হয়। আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাব। আমার বাবা ছিল হসপিটালের ডাক্তার, তিনি মৃত্যুর আগে বলে গেলেন, প্রদীপ কীর্তন সম্পর্কে আমি খুব একটা বুঝি না, তবে এইটুকু বুঝি, বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চায় না তখন চিনি মিশিয়ে দিই, তাহলে কি হয়? চিনি মিশিয়ে দিলে বাচ্চা খুব তাড়াতাড়ি খায়। কীর্তন করবি, তত্ত্ব বলবি, কিন্তু বাস্তব মিশিয়ে দিবি। বাবার কথা আমি বলতে চাই, আপনাদের ছেলেগুলো যখন কোলে আছে, আপনারও হবে, আপনার বাচ্চার হবে। এই গানটা গাইবেন তো, গান কিনা জানি না, দেখে নিন। ছেলে ঘুমলো, সবাই মিলে গাইবেন কি? ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, এর মধ্যে তত্ত্ব আছে, দেখবেন কিভাবে বেরোবে। ছেলে ঘুমলো, তোর ঘুম নাই, এমন দেবো না, দেখবি। আপনারা খুব লক্ষ্মী, আপনারা মারামারি করেন না। আমাদের ওখানে মেয়েরা রাত্রি জাগে, ঘুম নাই, ছেলে ঘুমলো, দেখছিস, পাড়া জুড়লো, এমন দেবো না। ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বল বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে কিসে? উলধ্বনি। ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বল বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে কিসে? হরি বল। ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো। এর মধ্যে তত্ত্ব বের করে দেবো, দেখুন কেমন তত্ত্ব। ওই গানটাই গাইবেন, সুরটা ঠিক রাখবেন, কথাগুলো পাল্টে দিন। কি গাইবেন? আপনার হবে আপনার বাচ্চা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
করে। মায়েরা, বাচ্চা বড় হলে মা বাবাকে খেতে দেয় না, আপনারা জানেন। তার আগে সিগন্যাল দেয়, আপনাকেও জানতে পারেন না কখন সিগন্যাল দেয়। তাকান, বাচ্চাকে যখন কোলে নিয়ে থাকে মায়েরা, বাচ্চাকে যখন কোলে নিয়ে থাকে মায়েরা, তখন দেখুন বাচ্চা সিগন্যাল দিয়ে দেয় তোমাকে খেতে দেবো না। কেমন? বাচ্চা কোলে নেয়, মা তখন বলে খোকা খোকা তুই বড় হবি। তখন বাচ্চা দেখবেন হাত নড়ায় না পা নড়ায়, জোরে বলুন কোনটা নড়ায় বলুন তো? পাটা নড়ায়। দেখবেন খোকা তুই বড় হবি, হব মা। খোকা তুই পড়াশোনা করবি, করবো মা। খোকা তুই চাকরি পাবি, পাবো মা। শেষে তুই বিয়ে করবি, তোমাকে বলতে হবে না। তারপর তুই আমাকে দেখবি, আমি বুড়ো হব, তুই ছোকরা থাকবি, তুই আমাকে দেখবি। বাচ্চা পা নড়ি বলে সেটি হবে না। আগে থেকে সিগন্যাল দিয়ে দেয়, আপনারা কেউ জানেন না। ছোট্ট ছেলে দুঃখী, নাম রাখলো দুঃখী। একদিন তার বাবা বলল শোন দুঃখী, মানুষ জন্ম গ্রহণ করার একমাত্র উদ্দেশ্য ভগবানের চরণ লাভ করা। আর 5টা ছেলের মতো তোকে পাই নাই, জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের আশীর্বাদে তোকে পেয়েছি। শোন দুঃখী, তোর একমাত্র কাজ হবে গুরুচরণ ধরে গোবিন্দ ভজন করা, রাধা গোবিন্দের সেবা করা। ছোট্ট দুঃখী বলল বাবা, তাহলে যদি গোবিন্দ ভজন করতে গুরুচরণ পাবো, বলে আগে গুরু ধরবি তবে গোবিন্দ পাবি। ছোট্ট দুঃখী মায়েরা, 5 বছর বয়স, রাত্রিবেলায় বাবা মা যখন শুয়ে আছে, তার পায়ের সামনে দূর থেকে প্রণাম করে বলছে বাবা মা, গুরু বিনা যদি গোবিন্দ না পাওয়া যায়, গুরু ধরবো আমি, তোমার চরণে প্রণাম করে আমি বেরিয়ে গেলাম। ছোট্ট দুঃখী রাত্রি 12টার সময় বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। কোথায় যাবে? নবদ্বীপের পথে গুরু ধরবার জন্যে। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গোপীদাই। উলধ্বনি। আমি চলে চলে যাও, দাও গোবিন্দ। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গোবিদাই। আরে আমি চলে আহা, আমি চলে বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায়